ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بني باري করম সেই বাড়ি তো তোমার সাড়ে তিন হাত মাটির ঘরে তোমার আসল বাড়ি হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, মহান স্রষ্টার আদেশের দরবারে শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আজ সফর মাসের তৃতীয় জুমায় আল্লাহ পাক
আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, আল্লাহ রেজাবন্দি নৈকট্যের ভাবে আমরা আসতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলের জবানটাকে উঁচু করে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুর্গ সালাম মানবতার মুক্তির দিশারি, সৃষ্টির আদি, সৃষ্টির মূল, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণদের সরদার বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক আমাদেরকে এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা এই মুহূর্তে মসজিদে এসে বসতে পেরেছি, কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কষ্ট লাগে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন এলাকায় মানুষ বর্তমানে পানিবন্দী হয়ে অনেক মানুষ কষ্টে আছে। শুধু সেখানেই শেষ নয়, অনেক মানুষ খাওয়া দাওয়া কোনো কিছুই নেই, আবার অনেকে মারাও গেছে এই পানি। এই বন্যা কবলিত হয়ে অনেক মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে বিভিন্ন অঞ্চলে দেশে, বিশেষ করে ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বিভিন্ন অঞ্চলে, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়। আপনারা জানেন, যারা ইন্টারনেট ইউজ করে, খবর দেখে, পত্রিকা পড়ে, আপনারা অবশ্যই অবগত হয়েছে অনেক মানুষ কষ্টে রয়েছে, কিন্তু আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন। আমরা সেই অনুভবটা করতে পারি নাই। আমরা বিশেষ করে আজকের এই জুমার দিন আমরা সকলেই দোয়া করব তাদের জন্য, এবং আল্লাহ পাক আমাদেরকে যে ভালো রেখেছেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন। এই সমস্ত এই বিপদ থেকে, আযাব আর গজব থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখেন। আর যারা কষ্টে আছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন তাদেরকে আসান দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইতে হবে, কারণ আমরা জানি আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। আমরা যা কিছু চাইব আল্লাহর কাছে চাইব। পৃথিবীর কোনো অপশক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না যতক্ষণ আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, যতক্ষণ আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন অনুযায়ী শরিয়া মোতাবেক আপনি চলাফেরা করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো নাস্তিক উন্মাদ, কোনো অপশক্তি আপনাকে যতই আপনাকে ষড়যন্ত্র করুক না কেন, কিন্তু হেফাজত করবেন কে? তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সেই জন্য আল্লাহর উপর যারা ভরসা রাখে, আল্লাহ পাক অবশ্যই তাদেরকে সমস্ত ফিতনা, ফাসাদ থেকে, কষ্ট থেকে, নাফরমানি থেকে আল্লাহ পাক তাদেরকে পরহেজগারির দিকে নিয়ে আসে। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর বান্দা বান্দীরা, ও ইমানদারের দল, আল্লাহ পাক এখানে ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম ইমানদার গণদের হেফাজতকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হলাম ঈমানদারগণের হেফাজতকারী। কি থেকে আল্লাহ হেফাজত করে? কিসের থেকে হেফাজত করে? ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ করে কান লাগান। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি থেকে, গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত ঈমানদার বান্দা-বান্দীদেরকে আল্লাহ ফরমাবরদার বান্দা হিসেবে, পরহেজগার বান্দা-বান্দী হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরহেজগারির দিকে নিয়ে যায়। কিন্তু ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, ঈমান রাখতে হবে আল্লাহর উপরে, যে এই মানুষ আমাকে এই করবে সেই করবে, কখনো না। যতক্ষণ আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, কোনো শক্তি আপনাকে, কোনো নাস্তিকতা, কোনো মানুষ, কোনো কিছুই আপনাকে করতে পারবে না। কিন্তু আমাদের ঈমানটা দুর্বল, আমাদের ঈমান দুর্বল, এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ করে কান লাগান। এই জন্য বলবো, পৃথিবীর জমিনের মধ্যে যতদিন থাকবেন, যতদিন বাঁচবেন, ঈমানের সাথে চলাফেরা করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ইসলামের পথে থাকতে হবে। দেখা যাক আমার কোন বন্ধু, আমার কোন আত্মীয়, আমার কোন ফ্রেন্ড, আমার কাছের মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, কিন্তু তার সাথে আমার ঘনিষ্ঠ খুব বেশি, তার সাথে আমার সম্পর্ক খুব বেশি। দেখা যাচ্ছে ইসলাম বিরোধী কাজ করে, দেখা যাচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে। আমার যতই বন্ধু হোক না কেন, এটা আমাকে ভাবতে হবে যে আমি হলাম আল্লাহর গোলাম, আমি হইলাম নবীর উম্মত, ইসলাম ছাড়া আমার কোনো উপায় নাই। ইসলাম হলো সত্যের ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। ওই ইসলাম থেকে যদি আমার বন্ধু চলে যায়, ইসলাম বিরোধী কাজ করে, বন্ধু তুমি দূরে যাইতে পারো, বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে, আত্মীয়তা ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু যদি ইসলাম বিরোধী কাজ করো, কখনো কাউকে সমর্থন করা যাবে না। ঠিক কিনা বলে? ইসলামের বিরুদ্ধে কেউ কাজ করবে, হোক সে আপনজন, তাকে আপনি সাপোর্ট করতে পারবেন না। আর কোন একটা নিরীহ মানুষ, রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, প্রত্যেকটা পেশার মানুষ, যে কোনো পেশারই হোক, সে যদি ইসলামের পথে চলে, সে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর সে বিশ্বাস রাখে, সঠিক তরিকায় চলে, আমি অবশ্যই তাকে আমার মুখে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের নীতি। কিন্তু আজকে আমরা দেখা যায় অন্যায়কে আমরা প্রশ্রয় দিয়ে যাচ্ছি, আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, হোক সেটা কোরআনের বিরুদ্ধেও চলে যায়, কিন্তু আমার সম্পর্কের জন্য আমি দেখা যায় সেটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি না। এর জন্য আল্লাহর কাছে যাওয়া জবাবদিহিতা করতে হবে। ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ করে কান লাগান। এই জন্য বলবো, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবেন, ঈমানের সাথে চলাফেরা করতে হবে। কারণ আপনাকে বুঝা উচিত, এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন আমি থাকবো, ততদিন কিন্তু আমার বন্ধু বান্ধবের অভাব নাই, আমার আত্মীয় স্বজনের অভাব নাই, আপনার কাছে মানুষ আসার কোনো অভাব হবে না। কিন্তু যেদিন আপনি এই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবেন, প্রাণ পাখি আপনার ভিতর থেকে বাইরে হয়ে যাবে, পৃথিবীর সব কিছু আপনার অর্পণ হয়ে যাবে, কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার আত্মীয় হবে না। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে যেই মাত্র মাইকের মধ্যে শুনে মানুষটা মারা গেছে, তখন থেকে তার ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করে। অমুক মানুষের সাথে গলাগালি করেছে, হ্যান্ডশেক করেছে, অমুক মানুষের সাথে মুআলাকা মুসাফাহা সবকিছুই ঠিক ছিল, একসাথে খাবার দাবার ঠিক ছিল, কিন্তু যখন শুনলো অমুক মানুষটা মারা গেছে, দেখবেন ভয় কাজ করে, বাড়িতে যায় লাশটা দেখার জন্য, যাইয়া অনেক দূর থেকে যাইয়া দুইটা চক্ষু দিয়ে একটা নজর দেখে আসে, সামনে যায় না, ওই লাশটারে হাত দিয়ে আপনি ছয় আছে না ভাই? তাহলে বোঝা গেল পৃথিবীর জমির মধ্যে কোনো মায়া মমতা, আর পৃথিবী ছেড়ে চলে গেলে সবাই পর হয়ে যায়, সবাই আপনার পর হয়ে যায়। ওই মুসলমান ইমানদারেরা, সেখান থেকে বুঝতে হবে আমাকে আমার একসাথে দিতে হবে
পারে, অন্ধকার কবর, ওই কবরে আমাকে একা থাকতে হবে, কেউ আমার আপন হবে না, কেউ আমার বন্ধু হবে না। যারা আত্মীয় ছিল, বন্ধু ছিল, ছেলে বিবি বাচ্চা সবাই আপনার আপন ভালোবাসা মহব্বত করতো, কিন্তু ওই সন্তানেরা ওই বন্ধু বান্ধবেরা আপনাকে কাঁধে করে নিয়ে অন্ধকার কবরে সময় আসবে, কেউ আপনার সঙ্গী হবে না। আরে মুসলমান, আমরা কিন্তু সব জানি, সব আমরা বুঝি, বুঝার পরেও আমরা মানতে পারি না। এটাই হলো আমাদের মূল সমস্যা। আমরা জানি আমরা একা চলে যাব, পৃথিবীটা আমাদের জন্য চিরস্থায়ী না, সেটা আমরা জানি, কারণ আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আমাদের নিজ হাতে কবরস্থ করেছে। আমরা জানি আমরাও যাব, কিন্তু তারপরেও আমরা শুধরাইতে পারি না। এটাই হলো আমাদের সমস্যা না। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, বিনীতভাবে আরজ করি, ওয়ান শুধু শোনার না, আপনার ঈমান না, এটাকে যদি আপনি আমল করতে পারেন প্রত্যেকটা কথা, তাহলে আমাদের কাজে আসবে। ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ করে কান লাগায়া শুনেন। এই জন্য বলবো, আমাদেরকে কোরআন হাদিস যদি রিসার্চ করি, বেশি বেশি করে আপনি সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়বেন, পয়গম্বরদের জিন্দেগি পড়বেন, ইসলামী বইগুলো যত পড়বেন, চর্চা করবেন, জ্ঞান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু আমরা তো এখন এগুলা বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া করে আমাদের জিন্দেগি শেষ করে দিচ্ছি। ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন। এই জন্য আজকের বিষয়টা হলো ইন্তেকাল। আজকের বিষয় হলো, গত শুক্রবারে আলোচনা করেছিলাম নবীর মহব্বত, নবীর ইত্তেবা। আজকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে ইবাদতের মালিক করেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো স্পর্শ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহগার বান্দা বান্দি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নামাজ পড়েন না এক ওয়াক্ত, রোজা রাখেন না এক মাস, আল্লাহ হয়তো মাফ করতে পারেন, কিন্তু যদি কেউ শিরক করে আল্লাহর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরককারীকে কখনো মাফ করবেন না। আরেকটা বিষয় হলো, আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে। আর আরেকটা বিষয় সবসময় আমরা ওয়াজ করি, আমরা জানি বান্দার হক যেটা, সেটাকে আল্লাহ ক্ষমা করবেন না। আর শিরক গুনাহ, এইগুলা থেকে আমাদেরকে সবসময় বেঁচে থাকতে হবে। আমরা তো গুনাহগার, আমরা তো যেইভাবে আল্লাহর ইবাদত করার কথা আমরা করতে পারতেছি না, কিন্তু আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন গফফার, আল্লাহ মাফ করে দিতে পারে। আমরা আল্লাহর কাছে যখন চোখের পানি চাইরা কান্দি, তওবা করি, আল্লাহ পাক হয়তো আমাদের তওবা কবুল করবেন, কিন্তু এই শিরক গুনাহ যদি করে তাহলে আল্লাহ পাক মাফ করবেন না। ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া শুনেন। এই জন্য এইগুলার জন্য যদি বেশি বেশি করে সাহাবায়ে কেরামের জিন্দেগি আমরা তালাশ করে দেখি, সাহাবায়ে কেরামরা আমাদের মতো কিন্তু ধনী ছিলেন না, আমাদের মতো টাকাওয়ালা ছিলেন না, আমাদের মতো পয়সাওয়ালা ছিলেন না, আমাদের মতো সম্পত্তিওয়ালা ছিলেন না, আমাদের মতো স্মার্ট ছিলেন না, কিন্তু তাদের ঈমান শক্ত ছিল, তাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি ছিল। তারা সবকিছু ছেড়ে দিয়েছে, তারা কোনো ইসলাম থেকে একটা মুহূর্তের জন্য খারেজ হয়ে যায় না। আর আমরা তো এখন অল্প কিছু স্বার্থের জন্য আমরা ঈমানটাকে বিক্রি করে দিই। এই জায়গায় এক কথা, আপনার আরেক জায়গায় যাওয়ার পরে মিথ্যা কথা বলে ফেলি, এটা হলো আমাদের স্বভাব। এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মিথ্যা কথা হলো কবিরা গুনাহ, প্রত্যেকটা গুনাহ জন্ম নেয় মিথ্যা কথা থেকে। মিথ্যা কথা সমাজের মধ্যে আপনার ঝগড়া সৃষ্টি করে দেয়। এই জন্য এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। মিথ্যা বলে বন্ধু হওয়ার চেয়ে সত্য বলে সত্য হওয়া ভালো। আপনি মিথ্যা বললেন, আপনার আরেকজনের কাছে ভালো হয়ে গেলেন, কিন্তু আপনি কবিরা গুনাহ করে ফেললেন। আপনি সত্যটা বলেন, আপনি আল্লাহর কাছে ভালো হয়ে যাবেন। এই জন্য আমাদেরকে এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে, হারাম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে তো আমাদের সমাজের মধ্যে মানে হারামের কাজ কাম বেশি, শুধু হারাম, দিকে যাচ্ছেন শুধু হারাম, সুদ ঘুষ, এইগুলো আমাদের সমাজের মধ্যে আপনার প্রচার হচ্ছে। এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুদ থেকে আপনি বেরিয়ে আসতে হবে। যিনি সুদ খাবেন এবং যিনি সুদ দেবেন, উভয়ে কিন্তু
সমান গুনাহ। শুধু তাই না, মধ্যখানে আরেকজন থাকে, দেখেন একজনে আরেকজনকে দেয় না, এখানে আরেকজনকে লাগা জামিনদার। আপনি মধ্যখানে শুধু কথাবার্তা বললেন, আপনি টাকা দিলেনও না কিন্তু এই যে সাক্ষীদাতা, আপনি আপনার আমল নামায়ও সমান গুনাহ লেখা হবে না। এই জন্য এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ, যিনি সুদ খাবেন, সুদ দেবেন, 70টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো যেটা কেউ কাউকে বললে অবশ্যই গুসা উঠে যাবে। কখনো কেউ এই কথা কাউকে গালি দেয় না, কিন্তু দেখেন আপনি কি করতেছেন, আমি কি করছি। সর্বনিম্ন গুনাহ হলো যে ব্যক্তি সুদ খায়, আমার মায়ের সাথে জিনা করে। আউযুবিল্লাহ বলবেন না। এর চাইতে কি আছে নিকৃষ্ট পৃথিবীতে? কিন্তু এগুলো তো আমরা জানি, জানার পরেও তো আমরা মানি না। ওয়াজ দিয়া কি হইব? ওয়াজ দিয়া লাভ কি? শুধু যতক্ষণ মসজিদে আসি ততক্ষণই আমরা বুঝি, কান দিয়া শুনে বাইর হওয়ার পরে আমরা সব শেষ হয়ে যায়। সত্য কথা দেখা, কিন্তু আমাদেরকে বলতেই হবে এগুলো দায়িত্ব। উম্মাকে আলেম ওলামা যারা, এগুলো থেকে মানুষকে বিরত রাখতে হবে। এই জন্য বলবো, আমরা হারাম থেকে বাঁচতে হবে। সুদ খাওয়া, সুদ দেওয়া, এগুলো থেকে ফিরে আসতে হবে। আপনার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, যদি পারেন একজনকে উপকার করবেন, ভালো কাজ করবেন, হেল্প করবেন তাকে। আজকে সমাজের মধ্যে এগুলো আমাদের, আগে তো শুধু পুরুষেরা দিত, কিন্তু এখন মহিলাদের মধ্যে এগুলো আরো বেশি, মহিলাদের মধ্যে আরো বেশি। আগে কোরআনের তেলাওয়াত শোনা যেত করে করে, আগে ঝগড়া বিবাদ ছিল না, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে এখন ঝগড়া, প্রত্যেকটা ফ্যামিলিতে শান্তি নাই, কারণ রহমত চলে গেছে। কিভাবে রহমত আসবে? এইগুলো আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে। এই জন্য এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের নামাজ, আমাদের দোয়া কবুল হয় না কেন? আমরা হারাম খাচ্ছি। হারাম খাবার খেয়ে আল্লাহকে ডাকলে এটা কবুল হয় না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? হালাল উপার্জন, হালাল খাবার। ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শুনেন। আপনি হারাম ভাবে কোটি কোটি টাকা অর্জনের চেয়ে আপনি যদি হালাল ভাবে রোজগার করে, প্রত্যেক দিনে আপনি রোজগার করেন 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এইভাবে 500 টাকা রোজগার করতেছেন পরিশ্রম করে হালাল উপার্জনে, আপনার ওই গুণে আপনার জন্য যথেষ্ট। আপনি হারাম ভাবে কোটি টাকা কামাইয়া কোনো লাভ হবে না। আপনি ওই টাকাগুলো যখন কামাই আপনি চলে যাবেন কবরে, এই পাহাড় করে টাকার পাহাড় ব্যাংকে রেখে ব্যালেন্স করে কোন সম্পদ অর্জন করে আপনি যখন চলে যাবেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, কুটুম সবাই গুলা ভোগ করবে, ওই টাকাগুলো তারা ভোগ করবে, সংসারের মধ্যে চলবে। কিন্তু আপনি কবরে যাওয়ার পরে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। মুসলমান, এই বান্দারেরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। শুধু তাই না রে, শুধু তাই না, তারা এই কাজ কর্মগুলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তো জানের বাদশা নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যারা পৃথিবীর জমিনে হারাম ভক্ষণ করে সুদ খাবে, ঘুষ খাবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত কঠিন শাস্তি দিবে রে, এত কঠিন শাস্তি দিবে। ওই সমস্ত সুদ ঘুষ খাওয়া মানুষগুলা যখন আপনার পানির জন্য হাহাকার করবে, পানির জন্য হাহাকার করবে, তাদেরকে আপনার ঘুষযুক্ত, এই কাঁটাযুক্ত পানিগুলা তাদের সামনে নিয়ে যখন দেওয়া হবে, আর যখন ভক্ষণ করবে, ওরে মুসলমান, এই মাত্র মুখের মধ্যে দিবে, পানির জন্য হাহাকার করবে, কিন্তু কি হবে? মুখের মধ্যে দিবে, নারী বুড়ি সবগুলো আপনার দেশের মধ্যে নামায় দেবে, কিন্তু কঠিন শাস্তি হবে কিয়ামতের ময়দানে। শুধু তাই না, এই সমস্ত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখতে দেরি হয়, তার শাস্তি শুরু হইতে দেরি হয় না। ওরে মুসলমান, আপনার ওই টাকাগুলো সন্তানগুলো ভোগ করবে, কিন্তু আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার সন্তান তো দেখবে না,
আপনার কেমন শাস্তি হচ্ছে, আমার কেমন শাস্তি হচ্ছে। এই জন্য বলবো, পৃথিবীর জমিনের মধ্যে আপনি কেন এই লোক তামাশা করতেন, কেন আপনি নিজের জন্য বিপদ আনতেন? কারণ কেউ যখন কারো না, পৃথিবীর জমিনে কেউ কারো হবে না, এমন অবস্থা হবে রে। আপনি ভাবতে পারেন সন্তানের জন্য যদি কিছু না কইরা যায় তাহলে তো আমার সন্তান গোলাগালি দেবে, কিন্তু ওই করাটা যেন হারাম ভাবে না হয়। আপনি যদি পারেন হালাল উপার্জন করে আপনি যা কিছু পারেন করে দেন, কিন্তু হারাম ভাবে করে কোনো আমার লাভ নাই। কিয়ামতের ময়দানে আপনার ওই সন্তানটাও কিন্তু আপনার আপন হবে না, আপনার স্ত্রীও আপনার আপন হবে না, আপনার স্বামী আপনার আপন হবে না, আপনার ছেলে মেয়ে আপনার বিপক্ষে যখন সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, যখন আপনাকে আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করাইয়া দেবেন, আপনি যখন বলবেন আমার সন্তানগুলোর জন্য আমি পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়তে পারি নাই, সন্তানগুলোকে বাঁচানোর জন্য আমি তখন এই হারাম ভাবে অর্জন করেছি, আপনার সন্তান তখন আপনার বিপক্ষে সাক্ষী দেবে, বলবে মিথ্যা কথা, আমরা জানি না উনি উনার জন্য আপনারা এইগুলা আপনারা বক্ষণ করেছেন, উনি উপার্জন করেছেন। ওরে মুসলমান, শুধু তাই না রে, যে হাত দিয়ে আপনি হারাম কাজ করেন, যে পা দিয়ে আপনি হারাম কাজ করতেছেন, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া যেই মুহূর্তে যে অঙ্গ দিয়ে আপনি হারাম কাজ করতেছেন, শরীয়ত বিরোধী কাজ করতেছেন, কালকে আমাদের ময়দানে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলা আপনার আমার জন্য বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। তাহলে কেন এমন করছেন? এই নিজের দেহটা যদি আপন না হয়, অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিপক্ষে সাক্ষী দিবে, তাহলে কেন আমরা এগুলো করছি? কেউই তো কারণ নয়। তাহলে কেন আমরা যতদিন থাকবো সঠিক রাস্তায়, ইসলামের রাস্তায়, শরীয়তের ভিতরে থেকে আমি চলাফেরা করতে হবে। আপনি 20 টাকার মধ্যে হারাম ভাবে অর্জন করেছেন, দেখবেন এই টাকাগুলো আবার একদিকে আসছে, আর দিকে দিকে বড় বড় রূপগুলো হয়ে যাচ্ছে। তারা দেখবেন এই সমস্ত টাকার পাহাড় করছে হারাম ভাবে। আমরা তো দেখতেছি দুনিয়ার মধ্যে এখন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে, আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আল্লাহ পাক দুনিয়াতেও করতেন, আখিরাতেও তাদের জন্য কঠিন আযাবের আপনার ব্যবস্থা রয়েছে। এই জন্য বলবো, আপনি হালাল ভাবে অল্প উপার্জন করেন, দেখবেন ওইটার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে, এটার মধ্যে আপনার আমার জন্য ভালো কিছু আসবে। এই জন্য বলবো, হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সম্মানিত হাজিরিন, এই জন্য বলবো আমাদেরকে শুধরিয়ে আসতে হবে। আপনারা হয়তো এই ওয়াজগুলো আলোচনাগুলো অনেকের খারাপ লাগতে পারে, ভালো লাগবে না, কিন্তু যখন কবরের আলোচনা করি বা জাহান্নাম জান্নাতের আলোচনা করি অনেকেরই ভালো লাগে। কিন্তু আপনারা আপনি আমি তো অন্ধকার কবরে বা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে না আপনার হিসাব কিতাব জান্নাত জাহান্নাম, কিন্তু মাটির উপরে থাকা সত্ত্বেও যদি ভালো হয়ে না যায় তাহলে মাটির নিচের ওয়াজগুলো গুলো লাভ নাই। এখান থেকে উপার্জন করে দাও, তারপরে ফয়সালা হবে আখিরাতে, কিন্তু উপার্জনটা তো আমাদেরকে এখান থেকে করতে হবে। এই জন্য শুধু মাটির নিচের ওয়াজ করলে হবে না, মাটির উপরে থাকার ওয়াজের দরকার। এখানে আমাদেরকে হেদায়েতের দরকার। মরার পরে তো সবই শেষ, আর তো আমাদের কোনো রাস্তা নাই, সব বন্ধ। তাহলে তখন তো আর কোনো কিছু লাভ হবে না। পৃথিবীতে যতদিন থাকবো ততদিন আপনার আমার কিন্তু কদর আছে। আমরা হয়তো এখন সময় কদর করতে পারতেছি না, কিন্তু যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন দেখবেন অনেক মানুষ সময় কি দাও তখন উপভোগ করতে পারে। ইচ্ছা করলেও তখন অনেকে নামাজ পড়তে পারে না দাঁড়াইয়া, অসুস্থতার কারণে। ইচ্ছা করলেও আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না,
আপনার অসুস্থতার কারণে আপনি দাঁড়াইতে পারবেন না বেশি পর, তখন কিন্তু মানুষ আফসোস করে। কিন্তু যখন আপনার আমার শরীরে শক্তি থাকে, ওই সময় আমরা সময়কে কদর করতে জানি না। এই জন্য বলবো, আমাদের শক্তি থাকতে, আমাদের সময়টা যখন এখন ইবাদতের সময়, এই সময়টাতে আপনি আমি যা ইচ্ছা তাই করতে পারবো। ওই সময়টাতে আপনি আমি ভালো কাজে লাগাইতে হবে, আল্লাহর ইবাদতে আপনি আমি কাটাইয়া দিতে হবে। হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, ইসলামের পথে আমাদেরকে আসতে হবে। যেখানেই হারাম কাজ দেখবেন, সেখানেই দেখা যাবে ইসলাম বিরোধী কাজ, সেখানে আমাদেরকে দায়িত্ব হলো আমরা সেটাকে প্রতিহত করা, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে। কিন্তু আমরা এখন দেখা যায় একজনে খারাপ কাজ করছে আমার সামনে, হারাম কাজ করছে, কিন্তু আমরা কাজ দিয়ে চলে যাইতেছি, আমরা কেউ বাধা দিই না। না, এটা তো না। আপনাকে দায়িত্ব হলো আপনি সেটাকে তাকে বোঝানো, সেটাকে প্রতিহত করা। ইসলাম বিরোধী কোন কাজ হচ্ছে, আমাদের দায়িত্ব হলো সেটা হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। তাও যদি আপনার সম্ভব না হয়, ইমানের সর্বনিম্ন স্তর হলো, দ্বিতীয় হলো আপনি জবান দিয়ে সেটার প্রতিবাদ করা। তাও যদি আপনার সম্ভব না হয়, অন্তর দিয়ে হলেও ঘৃণা করতে হবে। কিন্তু আমরা কোনোটাই করতে পারতেছি না, আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। এই জন্য হাজিরিন, আমি আপনাদের কাছে বিনীতভাবে আরজ করব, এইগুলা কাছ থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে সমাজের মধ্যে যে বিষয়টা বেশি, সুদ ঘুষ খুব বেশি। শুধু আপনাদের এখানের কথা নয়, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় সুদ ঘুষ, মদ, জুয়া, এইগুলা ভরে যাচ্ছে। এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি সমাজটাকে শেষ করে দিচ্ছে। আপনার পরবর্তী আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই আপনার কাছ থেকে শিখবে। আমাদের উচিত হলো আমরা তাদেরকে নামাজ শিক্ষা দেব, কুরআন শিক্ষা দেব, তাদেরকে সঠিক পথে চলার কথা বলবো। কিন্তু আমরা এগুলো যখন করি, কিন্তু আপনি বলতে হবে না, আপনার কাছ থেকে পরবর্তী জেনারেশন দেখে দেখে শিখে ফেলবে। এই জন্য আমাদের সবাইকে সংশোধন হওয়া দরকার। আপনারা কেউ রাগ করবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলুন, কেউ রাগ করবেন না। আমাদের প্রত্যেকের বোঝা উচিত, এগুলা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আপনি যত আমলই করেন না কেন, যদি অল্প হয়, কিন্তু ওই আমলের দ্বারা আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করে দিতে পারেন। কিন্তু যদি হারাম খাই আর হারামের মধ্যে ডুবে থাকি, তাহলে কিভাবে আল্লাহর কাছে আমরা আশা করবো মাফ হবে? এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে বললাম যে সুদ খাওয়ার সর্বনিম্ন যে গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। এর থেকে নিকৃষ্ট আর কোনো ভাষা আছে দুনিয়াতে নাই। কিন্তু আপনি যদি এইভাবে কেউ একটা গালি দেন, দেখবেন জায়গাটা রাখবো না, দুনিয়া থেকে উড়ে দেবো। কিন্তু এইটা চিন্তা করছেন যে খাওয়ার কারণে কিরকম গুনাহ হইতেছে? এই জন্য আমি বলবো আপনাদের কাছে মিলিতভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন এই কাজকর্ম থেকে যেন ফিরিয়ে আসার তৌফিক দেন। আল্লাহ যেন সঠিক রাস্তায়, এমনিতেই দেখেন আযাব আর গজবের শেষ নাই। অনেক মানুষ আজকে বললাম কত কষ্টে আছে, মানুষগুলা সাদের সমানে সমানে পানি হয়ে গেছে। আপনি একটু ভালো আছে এখন, অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক শিশুগুলা মারা যাচ্ছে, অনেক মহিলা চলে গেছে। এই বন্যায় তাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। এই জন্য তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়ার আরজ করবো, আল্লাহ যেন প্রত্যেকটা মানুষ যারা বিপদে রয়েছে, তারা এই পানিবন্দী হয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আর যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন। আর আমরা এখনো যারা ভালো আছি, আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানিও আরো কোথায় থেকে যেন পানি আসছে, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। বলুন আমিন। আর একটু জবান করে বলুন আমিন। প্রিয় হাজির, শেষ বেলা আপনাদের কাছে একটা কথাই বলবো, বিশেষ করে যারা আমরা যুব সমাজ আছি, আমাদের এখন ইবাদতের সময়, আপনি যেই কাজ চাইবেন সেই কাজই করতে পারবেন। এই জন্য সময়টাকে আপনি আমাকে এখনই কাজে লাগাতে হবে, সঠিক রাস্তায়, ইসলামের রাস্তায়। আল্লাহ যেন প্রত্যেকটা যুবক ভাইকে এবং মুরব্বিয়ান যারা আছে, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে আল্লাহ যেন তাদেরকেও বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটু জবান করে বলুন আমিন।